নমস্কার, আমি পিয়ালি। আর পিয়ালির সংসারে আপনাদের প্রত্যেককে স্বাগত। সামনেই ছট পুজো, আর এই ছট পুজো উপলক্ষে আমি বাদামের ঠেকুয়া রেসিপিটা আপনাদের জন্য নিয়ে এলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে দেখতে থাকুন আজকের এই রেসিপি। আমি সমপরিমাণ কাজু বাদাম, আমন্ড আর চিনে বাদাম রোস্টেড আমি একটি মিক্সিং জারে হালকা করে বেটে নিচ্ছি। বাটাটা যাতে একটু দানাদার থাকে, খুব বেশি মিহি যাতে না হয়। আসলে বাদামটা মুখে পড়লে খেতে ভালো লাগে, তাই একটু দানা থাকলেই ভালো লাগে। এরপর আমি একটি পাত্রে 2 বাটি ময়দা নিয়ে নিলাম, আর ওই বাটিরই 1 বাটি আমি এখানে চিনি নিয়েছি। তারপর 1 চামচ আমি এলাচ গুঁড়ো নিয়েছি, আর এরপর আমি যেই বাদামটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমার কাছে পেস্তা ছিল না, তাই আমি দিতে পারিনি। তবে এখানে যদি আপনারা মনে করেন পেস্তা দেবেন, সেটাও দিতে পারেন। খেতে কিন্তু খুবই ভালো হয়। এরপর আমি 2 চামচের মতো বড় চামচের ঘি দিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে আমি মেখে নিচ্ছি। আর ঠেকুয়াতে চেষ্টা করবেন ঘি দিয়েই করার। রিফাইন তেল দিয়ে করলে কিন্তু খেতে সেরকম টেস্ট হয় না। আর দেখুন আমি কিভাবে মেখে নিচ্ছি। গত বছর আমার আরেকটি ঠেকুয়ার রেসিপি দেওয়া আছে, ওটা আরেক রকম, এটা আরেক রকম। আমি আপনাদের লিঙ্কটা দিয়ে দেবো। এরপর আমি প্লেন জল দিয়েই, নর্মাল জল দিয়েই মেখে নিচ্ছি। আর জলটা কিন্তু খুব অল্প অল্প করে দেবেন, যেহেতু চিনি আছে, চিনি গলে গিয়ে নরম হয়ে যেতে পারে। তো জলটা কিন্তু খুব সামান্য করে দিয়েই মাখতে হয়। এক্ষেত্রে আপনারা দুধ দিয়েও মাখতে পারেন। দেখুন আমার আর জল লাগেনি, ওইটুকু জলেই হয়ে গেছে। এরপর আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। দেখুন বেশ সেট হয়ে গেছে মাখাটা। এরপর একটু মথে নিয়ে আমি লেচি কেটে নিচ্ছি। রুটির যেমনি লেচি হয় আমি সেই রকমভাবেই করেছি, তবে আপনারা চাইলে আপনাদের মতো করে করতে পারেন। তবে এটা মাথায় রাখবেন, খুব যাতে পাতলা না হয়, তাহলে কিন্তু ঠেকুয়া শক্ত হয়ে যাবে। আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে আপনাদের সহযোগিতা আমার একান্ত প্রয়োজন, তাই লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাদের ছাঁচ নেই তারা হাত দিয়ে চেপে বিভিন্ন রকম শেপ দিতে পারেন। দেখুন আমি এখানে চামচ দিয়ে শেপ দিয়ে দিচ্ছি। ঠেকুয়া কিন্তু বাড়িতে স্ন্যাক্স হিসেবে করে রেখে দেওয়া যায়, কেউ আসলেও যেমনি দেওয়া যায়। আর নিজেদের জন্য কিংবা বাচ্চারাও কিন্তু খুব পছন্দ করবে এরকম করে রাখলে। দেখুন আমি হাত দিয়ে শেপ দিয়ে দিলাম, এদিকে আবার ছাঁচেও আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। আর কতটা মোটা হবে সেটাও দেখুন বোঝাই যাচ্ছে এখানে। এইভাবেই আমি সম্পূর্ণ শেপগুলো তৈরি করে রেখে দিলাম। এরপর একটি কড়াই বসিয়ে ওর মধ্যে কিছুটা রিফাইন তেল দিয়েছি, আর আমি এখানে 3-4 চামচের মতো ঘিও দিয়ে দিলাম। রিফাইন তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি ঘিটা দিয়েছি। খুব ভালোভাবে গরম করে আমি গ্যাসের আঁচটা একদম কম করে দিলাম। এরপর আমি ঠেকুয়াগুলো ছেড়ে দিচ্ছি। মনে রাখবেন এখানে কিন্তু গ্যাসের আঁচটা একদম বাড়ানো যাতে না থাকে, তাহলে বাইরেটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। আর খুব আলতোভাবে দেখুন সরাতে হবে। এরপর হালকা লাল হয়ে আসলে উল্টে দিতে হবে। এইভাবেই 3-4 বার উল্টে পাল্টে দুদিকটা লাল করে ভেজে তুলে নিলেই ঠেকুয়া রেডি।
দুদিকটা লাল হয়ে গেলে দেখুন আমি তুলে নিচ্ছি। এইভাবেই বাকি ঠেকুয়াগুলো আমি ভেজে নিলাম। এইভাবে যদি আপনারা ঠেকুয়া করে থাকেন দেখবেন অপূর্ব হয় আর খুব খাস্তাও হয়, আর মুখে দিলে একদম গলে যায়। আজকের মতো আমার রেসিপিটা এখানেই শেষ করছি। দেখা হবে আমার আরেকটি নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, আর ছট পুজোর অগ্রিম শুভেচ্ছা। আজকের মতো এলাম, নমস্কার।